তব চরণে প্রণাম হই প্রভু। দেবী, তুমি এই সময় এই স্থানে? আমি একই দেখছি স্বামী, কি এই অসময় এই 33 কোটি দেবতাকে আনয়ন করা হয়েছে কি বা ও কারণে? এই দেবসভায় কিসের জন্য এই দেবসভা হয়েছে তাই তো? আসলে এই দেবসভায় দেবগণের আগমন হয়েছে আমাকে দেখার জন্য। না, সত্যি বলেছিল কি? আজকের দিনে হ্যাঁ। তোমাকে তো আর খারাপ দেখা যাচ্ছে না। কেন? মানে আই বেশি ভাং খেয়েছো? আমি না 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 একটুকু খাইনি, কিন্তু তুমি এত বিলম্ব করে তুমি বলেছো। এ তুমি এত ছাই ভস্য কেন মেখেছো গো? কোথায়? ওই সত্যি? নন্দী আর ভেঙ্গি মাখিয়ে দিয়েছে। তাই বুঝি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু ওগো কি? এই দেবসভার মাঝে কে বা নৃত্য করলো গো? নিত্য হ্যাঁ দেবসভায়? হ্যাঁ। লক্ষ্মী, কেউ দেবসভায় নৃত্য গীত করেছে? গণপতি, দেবসভায় কেউ নৃত্য গীত করেছে? ব্রহ্মদেব করেছে। না না ব্রহ্মদেবী করবে না বাবা। তোমারই কন্যা, তোমারই সন্তান। তুই করেছিস? সত্যি নিজ না কখনো নিজের হয় না। আজকের দিনে এই দেবসভার মাঝে কে নৃত্য করলো? কন্যারাও যেন তোমার দিকে হয়েছে গো। আমি জানি না কে নৃত্য করেছে। আর আমি যদি বলি এই দেবসভার মাঝে কি কোনো নটিকে নিয়ে আনা হয়েছে? হরি! না দেবী না, দেবসভায় যারা থাকে সবাই মাত্র সতী। এই দেবসভায় আসতে পারে না কোনো নতী। তুমি কার প্রেমে পড়ে মত হলে স্বামী, ভুলে গেলে সুরধ্বনি। দেবী, তুমি কার প্রেমে পড়ে মত হলে স্বামী, ভুলে গেলে কার প্রেমে পড়ে মত হলে স্বামী, ভুলে গেলে সুরধ্বনি।
তাহলে বলতে চাও এই দেবসভার মাঝে কোনো নটি নেই? না নেই। যদি এই দেবসভার মাঝে কোনো নটি বের করতে পারি তবে তুমি হবে এই দেবতার কাছে অপমান। বেশ, তুমি পারলে বার করো সেই লটিকে। সে কি নারদের কথাই আজকের দিনে আমার স্বামীকে আমি অপমান করতে যাচ্ছি না তো? সে কি নারদ? তাই যদি সত্যি হয় সেখানেই থাকুন না কেন ওই নটি মেয়ে, আমি তাকে বের করবই। যদি বের করতে পারি তাকে আমি উচিত শিক্ষা দেব। ওরে ওরে নটি মেয়ে, ওরে ওরে নটি মেয়ে, তুই কোথায় রয়েছিস? একটিবার বের হয়ে আয়, তাহলে করবো কঠিন অনিশ। ওই আমি নটি নই, নটি নই মা জনম দুঃখিনী গো, অতি আয়া কি হয়েছে তোমার? বিয়ে রাত্রে বাসর ঘরে আমার স্বামীকে পদ্মার কালিয়ানাগিনী দংশন করেছে। সে কি? আমি তো স্বামীকে বক্ষলে ওমরার সাগর জলে ভাসতে ভাসতে এসেছি এই কৈলাসপুরীতে। আমার স্বামীর প্রাণ তুমি ফিরিয়ে দাও না মা। ভয় নেই মা, ভয় নেই। এই স্বর্গসভায় যখন এসে পড়েছিস উচিত বিচার পাবি মা, উচিত বিচার পাবি। তার ব্যবস্থায় আমি করব। এই মুহূর্তে কিছুক্ষণ বিশ্রাম কর মা। শুনেছ বুড়ো? আমি বুড়ো? হ্যাঁ তুমি বুড়ো। এত অপমান! তোমার আদরি কন্যা কি পদ্মাবতী, কি হয়েছে? এ কি তোমার কন্যার গর্ভ? কার স্বামীকে খাবে, কার ছেলেকে খাবে? এই কি তোমার কন্যার গর্ভ? নারায়ণ বলুন মামা ঠাকুর। কোথায় পদ্মাবতী? পদ্মাবতী আসেনি? তোমাকে বলেছিলাম তাকে জোড়া সুপারিতে নিমন্ত্রণ করবে। মা তাই তো আমি নিমন্ত্রণ করেছি। তাহলে আসতে বিলম্ব কেন? সব দেবতাকে আমি একটা করে সুপারি দিয়েছি, আর পদ্মাবতীকে আমি 1.5 কিলো সুপারি দিয়েছি। ওগো, এই মুহূর্তে তুমি সেই কন্যা পদ্মাবতীকে আনয়ন করার ব্যবস্থা করো। আমি নারীর দেখছি লড়াই। দেখছি, এক্ষণে আনয়ন করো। আমি দেখছি। পদ্মাবতী, কি হলো নারদা? পার্বতী। আর দেব সবাই আসা হয়নি আসন কেন রে? গ্রহণ করো। আমি যেতে পারবো না নারদা। কেন, কি হয়েছে তোর? আমার অর্ধেক অঙ্গ জ্বর আর অর্ধেক অঙ্গ মাথা ব্যথা। বাপরে, অর্ধেক অঙ্গ মাথা ব্যথা, অর্ধেক অঙ্গ জ্বর। মামা ঠাকুর, নারদ, পদ্মাবতী আসতে পারবে না। কিন্তু কেন? ওর অর্ধেক অঙ্গ জ্বর, অর্ধেক অঙ্গ মাথা ব্যথা। মাথা ব্যথা জ্বর? হ্যাঁ। চুপ! এখন বুঝতে পারছি পদ্মাবতীর হয়নি জ্বর, তার মনে জেগেছে বড় ডর। ঠিক। তাই আসতে চাইছিল সেই দেবসভার ভেতর। যে দেখো আমার হাতের ভুবন বিজয়ী ত্রিশূল নিয়ে যাও। যদি পদ্মাবতী স্বেচ্ছায় নাচতে নারাজ হয় ত্রিশূলের আঘাতে গন্থিত করে নিয়ে আসবে দেবসভায়। নারদ, তাতেও যদি না আসে বিছাতুর পাতা দাও পদ্মার গায়ে ঘুষে, চুলকাতে চুলকাতে পদ্মা আসবে দেব সবার ভিতরে। আগে আমি বিচ্ছাতের পাতা খুঁজতে যাবো বনে। হ্যাঁ, পদ্মাবতী, কি হলো নারদা? তোকে ত্রিশূল দিয়ে বিদ্ধ করে নিয়ে আসবো না বিচ্ছাতুর পাতা দিব রে? না, যাচ্ছি আমি। আয়। তব চরণে প্রণাম হয় পিতা। আশীর্বাদ করে তব চরণে প্রণাম হয় মাতা। 33 কোটি দেব দেবতার চরণে আমার প্রণাম পদ্মাবতী পিতা। দেবী কলি লহিয়া জনম করবে না তো মিথ্যের আশ্রয় গ্রহণ। না পিতা। তাহলে সত্য করে দেখো তো কন্যা, চিনিতে পারো এই জনম দুঃখিনীকে? না পিতা। পদ্মাবতী, সে অভিযোগ করেছে তোমার নামে, তোমার নাগ অথবা নাগিনীতে তার পতিকে নাকি সাঁওতালি ভদ্র লহবাসর করে করেছে দংশন। এ হতে পারে না, এসব মিথ্যে কথা। মিথ্যে কথা? হ্যাঁ পিতা, হ্যাঁ। নাথ বধূ, আমার কন্যা পদ্মাবতীর কোন নাগ অথবা নাগিনীতে তোমার পতিকে দংশন করেনি। যদি করেও থাকে আছে কোনো প্রমাণ? আমার এই 33 কোটি দেবতারাই সাক্ষী দেবে। 33 কোটি দেবতা? হ্যাঁ। সর্বপ্রথমে জানতে চাই সচিবতী দেবরাজ ইন্দ্র, আপনার চরণে প্রণাম জানাই।
প্রভু কি জানেন ওই জনম দুঃখিনী? এই জনম দুঃখিনীর হয়ে যাহা বলিব সত্য ছাড়া মিথ্যা নাহি বলিব। বেশ, শুনুন শুনুন দেবগণ, শুনুন দিয়ামন, আমি নিজে কহিতেছি সচিবতী দেবরাজ ইন্দ্র এখন একদিন পদ্মাবতী হংসরথে চড়ি আসিলেন মোরে ইন্দ্রপুরী। পদ্মাবতী কহিলেন মোরে আসিয়া, দাদা গো মনে বড় বাসনা, আমি নৃত্যগীত দেখতে চাই। পদ্মাবতীর রাখিতে সম্মান। পদ্মাবতী কহি আমি কি, পদ্মাবতী রয়েছে নর্তকী, তিলোত্তমা রয়েছে ঔরসী। পদ্মাবতী অভিমান করে ফিরিয়া যান নিজের কুটিরে। পদ্মাবতীরে পুনর্বার ফিরিয়া নিয়ে আসে আমি ইন্দ্র সভাতে। তাই তো পদ্মাবতীকে বলি আমি, তুমি কাহার নৃত্যগীত শ্রবণ এবং দর্শন করবে? পদ্মাবতী কহে প্রধান নর্তকী উৎসাহ অনিরুদ্ধ নৃত্যগীত শ্রবণ করতে চাহে। তাই তো পদ্মাবতী রাখিতে মান, নারদকে পাঠিয়ে দিলাম উৎসাহ অনিরুদ্ধর কুটির প্রাঙ্গণে। তাই তো পুনর্বার নৃত্যগীত শুরু হয়। নৃত্যগীতে মাত্রহার হয়ে যায় যখন, পদ্মাবতী চক্রান্ত করে এক এক করে তৃতীয়বার নৃত্যগীতের তাল ভঙ্গ করে। সহ্য করতে না পেয়ে সচিবতী দেবরাজ ইন্দ্র তাদেরকে অভিশাপ করি, যাও যাও উৎসাহ অনিরুদ্ধ মট্টধামে, জন্ম নাও তোমরা মানবের ঘরে। এই পর্যন্ত জানি ইহার বিবরণ। শুনলেন তো যত দেবগণ, এরপরে যত জানে অভিনন্দন ধর্মরাজ্য। হে রবির নন্দন ধর্মরাজ্যম, কি জানেন ওই দুঃখিনীর বিবরণ? বেশ পশুপতি, যাহা বলিব সত্য বই, মিথ্যা বলিব না। অত্যকার দেব শোভা মাঝি একদিন সাঁওতালি ভূধরে চাঁদের কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দর প্রাণে মারা যায়। আমারই দুধরে পাঠায় আত্মা লোহিবার ধরে সাঁওতালি ভূধরে লৌহ বাসর ঘরে। সেই স্থানে পদ্মাবতী নাগ শ্রেষ্ঠ বঙ্করাজের সহিত বেঁধে যায় মমদুদের মহারণ। রণক্ষেত্রে নিজে ক্রুধে যাই আমি, রবীন্দ্রনন্দন ধর্মরাজ্য। পদ্মাবতীর সহিত বেঁধে গেল আমারই মহারণ। সম্মুখে না পেয়ে পদ্মাবতী পশ্চাৎ হইতে নাগ পাশে মনে করিল বন্ধন। ছুটে আসিল অরিণ বরুণ চন্দ্র সূর্য যতক দেবগণ, মোচনে করিল মোরে নাগ পাশের বন্ধন। রাখিতে রাখিল মান, এখনো রইয়াছে লক্ষিন্দরের প্রাণ। যেদিনে চাইবে দেবী পদ্মমুনি সেই দিনে দেব আমি। এই মাত্র জানি হারি বিবরণ, মন্দে শোনো আজি যতক দেবগণ। এর বিচার তো আপনি নিজেই করেছিলেন পশুপতি। সত্যি তো পদ্মাবতী, পিতা, এর বিচার তো আমি করেছিলাম, এখনো তুমি কি অস্বীকার করতে চাও? পিতা, এ সত্য না আমি বলছি পিতা। সে বাচ্চা মরেছে মামি হরা পাপে, সে দুঃখিনী বলছে নাকি খেয়েছে আমার সাথে। এ হতে পারে না পিতা গো। সে কথা যদি সত্য না হয়, এই মুহূর্তে তার মাথা আমি ঘোল ঢেলে পাঠাবো দেশে। কথাটা বলতে লজ্জা করলো না? এই জন্যই বুঝি তোর স্বামী আর তোর ছেলে তোকে বড়ি তাক করে চলে গেছে। মা, তুমি কত বড় সতী, আমি তোমার কথা জানি না। কি বলতেছ? এর জন্য বুঝি তোমাকে লোকে বলে অসুর ভাতারি। অসুরকে বললাম নিজের বাহুর বলে, তোর মতো নয় পিতার আঁচল ধরে। আমি বুঝি আর কিছু জানি না মা। তোমার একমাত্র ছেলে কার্তিকের রূপ দেখে তুমি বিয়ে করতে চাইলে, এ কি আমার অজানা রয়েছে? তুই কত বড় সতী? তুই কত বড় সতী? ওই জন্যই তোকে বলে ধামেনা ভাতারি। আমি মনে হয় আর জানি না। কি জানিস? মা গো, তারাও আমি বলছি আমি আর জানি না। তুমি কি ভাবছো মা? কি জানিস? তোমার এই দুর্গা রূপ দূরে রেখে কালী রূপ ধারণ করে মানুষের রক্ত ছেদন করে খেয়েছিলে, এ কি আমার অজানা রয়েছে? সামান্য মানুষের মুন্ডু ছেদন করে রক্তমান আমি করিনি। অসুরকে নিধন করেছি, অসুর মুন্ডু ছেদন করে রক্তমান করেছি। এই মুহূর্তে যদি ওই দক্ষিণী স্বামীকে না ফিরে দেস, তাহলে আমি শান্ত হও পদ্মাবতী, সত্যই খেয়েছে পদ্মা। জীবদান দিতে হবে,
দেব সবার ভিতরে তার প্রাণপতিকে। না পিতা, আমি সে পারবো না পিতা। আর পতির হয়ে 33 কোটি দেব দেবী প্রমাণ দিয়েছে, এখনো তুমি অস্বীকার করছো মানে? পিতা গো, আমি বলছি আমি পারবো না। কিন্তু কেন? পিতা, আপনি তো একদিন আমায় বলেছিলেন, ওরে মা পদ্মা, তুই যদি বিশ্ববাজারে বিশ্বপূজিতা হতে চাস তাহলে বিলম্ব না করে এই মুহূর্তে ছুটে যা সেই চম্পলা নগরী। অতি সত্য। সেই চম্পলা নগরে গিয়েছিলাম সেই চাঁদের নিকটে। সে চাঁদের আমায় পুজো না দিয়ে আমার মস্তকে করেছে পদাঘাত। সেই দুঃখে আমি তার পুত্রকে করেছি দংশন পিতা। ও, তুই মা হবি, মায়ের কর্তব্য পালন করবি না? মা হওয়া কি সহজ কথা? যদি না বুঝে সেই মা সন্তানের ব্যথা, অবুঝ সন্তান মায়ের বুকে পিঠে লাথি মারতেই পারে, তাই কি মা কখনো ছড়িয়ে দিতে পারে? পদ্মাবতী, পিতা, আর ছলনা নয় মা, ছলনার স্থল সমাপ্তি করে এখন হতে হবে বিশ্বমাজ বিশ্ব পূজিতা করে করে, যার জন্য বিলম্ব না করে জীবদান দেও লক্ষিন্দরের প্রাণ এই কৈলাসের ভিতরে। তবে যেন পিতা সেই বেহুলাকে কথা দিতে হবে, সে যদি তার শ্বশুর ঠাকুর হস্তে আয় আমাকে পুষ্পাঞ্জলি অর্পণ করাতে পারে তবেই আমি দিব। আমি তার প্রতির প্রাণদান পিতা। যে অনিদ্রায় অনাহারে 6 মাস 6 দিন ধরে সাগর চলে ভেসেছে, সেই তোমাকে করবে একমাত্র বিশ্বমাজ বিশ্ব পূজিত। নাদ বধূ, কথা বলো। আমি কথা দিলাম, সে করেই হোক না কেন আমার শ্বশুর ঠাকুর তোমার জন্য পুষ্পাঞ্জলি দিয়ে তোমায় এই বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা করবে। বেশ, তাই হবে। তাহলে আর কেন? পদ্মাবতী, তোমায় আমি কথা দিয়েছিলাম, যেদিন ওই আত্মার প্রয়োজন তোমার হবে তোমায় আমি ফিরিয়ে দেবো। হ্যাঁ। বেশ, এই 33 কোটি দেবতার মাঝে ফিরিয়ে দিলাম লক্ষিন্দর আত্মা তোমারই হস্তে। আমরা প্রাণদানের ব্যবস্থা করি। হ্যাঁ, তোমার তো বেশ। হাটের দোষ হয়ে গেছে, উল্টে পড়ে যাচ্ছে, চলো আর বিলম্ব না, না। ঝগড়া দেখে পড়ে গেছিল। তাই বেশ। শুরু হোক। শোনো মা পদ্মাবতী, পিতা, নাদ বধূ, তোমাদের জন্য আমাকে দেবসভায় অপমান হতে হলো। তোমাদের জন্য যে আমি অপমান হলাম এরা কি বুঝলো? দেখলেন পার্বতী আমাকে কত কি বলে গেল। হ্যাঁ, এটাই সত্য, নারীরা স্বামীকে বাঘের মুখে ঠেলে দিতে পারে কিন্তু অন্য নারীর কাছে দিতে পারে না। বুঝলেন কিছু? শুনলেন আর চলে গেল সব। এটাই হচ্ছে মনসা গান, জীব শিক্ষা, অপর মায়ের লীলা প্রচার। তাই হচ্ছে এখনই লক্ষিন্দরীর প্রাণদান। সেদিন মা পদ্মাবতী লক্ষিন্দরীর প্রাণদান দিয়েছিলেন, সেদিনে 33 কোটি দেবতা আশীর্বাদ করেছিলেন মা পদ্মাবতীকে কি দিয়ে? স্বর্ণপুষ্প দিয়ে। তথাপি আজকে আপনাদের এই স্থান কৈলাসে পরিণত। এই স্থানে যারা আছেন সকলে দেবগণ, সকলে দেবী, বিশ্বাসে বস্তুর তরিকে বহুদূর। তাই এই সময় হচ্ছে লক্ষিন্দরের প্রাণদান। আর প্রাণদানের সময় যদি কেউ কিঞ্চিত পরিমাণে দান বা দক্ষিণে দিতে পারে তাহলে ওই ভক্তের হাতের গিঁটে, পায়ের গিঁটে, সারা শরীরে বিষ, ব্যথা সমস্ত কিছু হরণ করবে কে? করবে আমার মা কালিয়া নাগনি। বিশ্বাসে বস্তুর তরিকে বহুদূর। কারো মনে যদি বিশ্বাস জেগে থাকে আসবেন, এসে দান করবেন। আর এই সময় আমরা আপনাদের কাছে গিয়ে দান নেব না, এই সময়টুকু শুধু আপনারা এসে দান করবেন। যদি কারো মনে বিশ্বাস জেগে থাকে তবে শুরু হচ্ছে লক্ষিন্দরীর প্রাণদান। হরিং অস্তি কস্ত মনি মাতনা ভগ্নি বাস কিশত থা আরে জগৎ মনির পত্নী মা মনসা
পদ্মাবতী কি কর্ম না করে আরে শিয়রে বসিয়া পদ্মাবতী বিশ্বজে ছাড়িল হে। ওইভাবে ছড়িয়ে দেবেন না, কেমন? এই যে এখানে লক্ষিন্দর সাদা মার্কিনের উপরে ঢাকানো আছে, এখানে দিয়ে মায়ের কাছে আত্মসমর্পণ করবেন। ছড়িয়ে দেওয়াটা আলাদা রকমের হয়ে গেল, কেমন? ওরে জিও রে দঙ্গ বালিয়ার দুলালো রে। নমস্তে বরষা দেবী নম নারায়ণী। সহকারে দিতে লাগিল আর মনসা লক্ষ্মীন্দরী ছাড়িতে লাগিল রে। হুঙ্কার দিয়ে বিষ ছাড় ঘন ঘন রে। লক্ষিন্দরের কপালে ঝরিতে লাগিল রে। আপনারা বসে যান। বিষখানি আপনারা বসে যান। লাগিল রে। আর মুখ হইতে বিষখানি অমরে নামিল রে। কমর হইতে বিষখানি হাঁটুতে নামিল রে। শিরে বসিয়া পদ্মা মার দিল মানো রে।
আপনারা বসে যান, আপনারা বসেন, কিছু হয়নি, বসেন। এখনো অনেক গান আছে, বসেন আপনারা, নিজের নিজের জায়গা নিয়ে বসেন। আপনারা বসে যান। আপনারা বসেন, বসেন, কিছু হয়নি, বসেন। মায়ের গান হচ্ছে, মা মনসা এসছে, আনন্দ করলো, অনেক ভালো কথা। এটা কার নিয়ে যাও, এটা কার 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 এগুলো কার? হ্যাঁ, আরে বাবা এসে 2-3 জন ধরে তোলো না, জায়গাটা ইয়ে করে দিলে আমরা অভিনয় শুরু হয়ে যাবে। হাসার কি আছে, দেখো তো আঙুলটা গোটায় ভরে দিয়েছে মুখে। আপনারা বসেন, আপনারা বসেন। দাঁত দিয়ে চাপ দিয়ে আঙুল টাঙুল সব কেটে কুটে শেষ। তাই বেহুলা বালি স্বামীকে ফিরে পেয়েছে বলে এই মুহূর্তে দেশের দিকে ধাবিত হবে। কেননা পিতামাতাকে বলে এসেছিল বেহুলা বালি যে 6 মাস 6 দিন পর আমি আমার ছেলেকে নিয়ে যাব। কই রে বাবা ধনঞ্জয়? কি রে? কোথায় রে? কেনে? আয় আয়, ঘাটে যাব। যাব না। কেন রে? আমি এখন খেলতে যাব। খেলতে যাওয়া পরে, আগে আয়, ঘাটে যাব। তাড়াতাড়ি আয়। আসছি। কি, কোথায় থাকিস? কেন? শুধু খেলা? তোর মতো কাজ করবো নাকি? তুই কাজ করবি না তো খাবি কি? ভাত খাবো। ভাত খাবি, কাজ না করলে আসবে কোথায় থেকে? তুই কাজ করবি। তো তুই ঘুরছিস কেন এরকম? তুই কেন ডাকলি তো? ঘাটে যাওয়ার জন্য। তুই চল। হ্যাঁ তো চল, তো ঘুরছিস কেন? ঘন বসাল পারছিস কেন? চল চল, রাখ, বিরক্ত করবি না। হ্যাঁ বাবা, একটু দেবো না। নাম চিন্তামণি, কাপড় কাচা ধোপানি, কাপড় কাচি মনেরই মতো, তাই আমার চাহিদা এত। নাম চিন্তামণি, কাপড় কাচা ধোপানি, কাপড় কাচি মনেরই মতো, তাই আমার চাহিদা এত।
ছাগলের মতো করছিস কেন? কথা বলবি ভালো করে বল। ছোট কাকি জানে বললো কি বললো রে? দুধু দুলাল খাইতে বললো, দুলাল এই ঘরে এসো। দুধু খাইতে বললো। দুধু খেতে বললো? তুই এখন দুধু কোথায় পাবি? দাও দুধ দাও। আরে আমি কি নিয়ে এসছি? থাম, হ্যাঁ। কাপড়গুলো কেচে নিয়ে বাড়ি যাবো, বাড়ি গিয়ে তোকে দেবো। না বাড়ি খাবো না। বাড়িতে খাবি না তো এখন কোথায় পাবি? আমি কি নিয়ে এসছি? হ্যাঁ কোথায় নিয়ে এসছি দেখ তো। দুটা নিয়ে আসছে, তাও বলে নিয়ে আসেনি। কোথায় নিয়ে এসছি তো? এলা কি তো? এক চর মারবো হারাম দাদা। এত বড় হয়েছিস, দুধ খাবি তুই? কত বড় হয়েছি? বড় হোসনি তুই? না আরে দুদিন পর তুই বিয়ে করবি, এ তার দুদিন পর তোর বাচ্চা হবে। আমার এখন দুধের দাদি করেনি। ইস বাপ রে, দুধ খাবো। হবে না। না, না। আরে বাবা বয়স হয়ে গেছে রে, হবে না। হবে, অল্প খাবো, একটু খাবো। হবে না, আমি খাওয়াবো না, যা। একটু খাবো। একটুও হবে না। না না, না। কত কান্না করতে পারিস, কান্না কর তো, কর কান্না কর। আমু দাও না। আমি বলেছি না। ওই, কোথায় যাচ্ছিস? বাড়ি চলে যাবো। বাড়ি কি করতে যাবে? বাড়িতে খেলবো। ও, খেলার সময় আর খিদা লাগছে না? দুধ খাইতে দিবা না চলে যাবো? না, আয় আয় আয়। আরে বাবা হবে না রে, একটু খামু, হবে না যে। একটু খামু তো। অল্প একটু, মন ভোলাবার মতো। হ্যাঁ, হ্যাঁ অল্প। একটু, ঠিক আছে, একটু খামু। খাবি খা, কামড়াবি না কিন্তু। তাহলে কামড়াবো। ওই হবে। চলতা চলতা। কেন কামড়াচ্ছিস? হচ্ছে না যে। বললাম যে হবে না। কেন? কেন হবে না? আমি জানি বয়স হয়ে গেছে না। তোর দুধ খাবো না আর। হ্যাঁ ঠিক তোর আছে। মার দুধ খাবো। ওই, দাদা। আমার হচ্ছে না, আমার মায়ের হবে। হ্যাঁ ঠিক আছে, হলে খাওয়াই। বিরক্ত করিস না। হ্যাঁ বাবা। হ্যাঁ। মর্ত ধামে গেলে মর্তের দাদা বলে, আমার কাপড় কেচে দিও গো, তাই আমার চাহিদা এত। কৈলাসেতে গেলে ইটা আমায় বলে, আমার কাপড় কেচে দিও গো, তাই আমার চাহিদা এত। সবাই গেলে গণেশ দাদা বলে, আমার কাপড় কেচে দিও গো, তাই আমার চাহিদা এত। আর নীল জ্যাঠা নাকি? দাদু খিচুড়ি খাম। দাদু খিচুড়ি খাম। ও দাদু খিচুড়ি খামো। ওই, কোন ভাষা বলছিস এটা? কেন? নমপাড়া যাবি না? তখন বলবে দাদু খিচুড়ি খামু। তো তুই এইভাবে কেন কথা বলছিস? নবপাড়ায় খেলতে যাস বলে? হ্যাঁ ওই রকম কথা বলবি না, ভালো কথা বলবি। দাদু খিচুড়ি খাবো। দাও থালা নিয়ে আয় যা। দুধ খাম।
একবার খিচুড়ি একবার দুধু মারে একদম। দাও না অল্প খাবো। তখন হয়নি। হয়নি না তো হয়নি, তখন হয়নি, তখন কিভাবে হবে? এটা হয়নি, এবার এটা হবে। আরে হারাম জাদা, এটা হয়নি বলে ওটা হবে তোকে কে বলেছে? কেন হলে সবগুলোতেই হবে, না হলে কোনোটাতেই হবে না। হবে? তুই জানিস হবে? হ্যাঁ। আমি খাওয়াবো না। দাও না না অল্প না না না। দেখেছেন এরকম ছেলেকে নিয়ে কিভাবে কাজকর্ম করে বলেন তো? কোনো কথাই বোঝে না। আরে হবে না রে। অব্বা নে এবার তোকে শুয়ে শুয়ে খাওয়াবো, শুয়ে পড়। শো ও যেদিকে তোর ইচ্ছা। আমার পিতা বলেছিল যখন তোর ছেলে বিরক্ত করবে তোর ছেলেকে মেরে ফেলে আমার বস্ত্র ধৌত করে নিয়ে আসবি। দাদা দেখে দাঁড়া, খিদা লাগছে মোর। তোকে আবার বলছি ভালো কথা বল। এটা পড়িয়া ভাষা। আমি আমার ছেলেকে জাগিয়ে নেবো। কই রে বাবা ধনঞ্জয়? ওর বাবা মোর কাই হয়েছিল? কিছু হয়নি। আর বিরক্ত করিস না। হ্যাঁ হ্যাঁ এই যে দেখ এগুলো সব আমার বাপের গোষ্ঠী, তোর বাপের গোষ্ঠী। তোর 14 গোষ্ঠী নাই? আমার আছে, তোর বাপের আছে, সে কি দেখলাম ঠাকুর, এদের সবার কাছে পয়সা পায়। মাসিমা যেন তার ছেলেকে মেরে আবার জীবিত করে দিল। আমি যদি যাই সেই মাসিমার কাছে, পারবে ওই মাসিমাই আমায় আমার স্বামীর প্রাণকে ফিরিয়ে দিতে? এই মুহূর্তে ছুটে যাবো সে মাসিমার কাছে। মাসি গো, ও মাসিমা, কে মা তুমি? আমি একে জনম দুঃখিনী নারী গো। তো তোমার জন্য কি করতে পারি মা? আমার স্বামীর প্রাণ তুমি ফিরিয়ে দাও না মা। কি বলছো মা? আমি যে পারবো না। ও প্রাণে মাসি গো, বাসর করে আমার স্বামীকে পদ্মার কালিয়া রানী দংশন করেছে। মৃত স্বামীকে বক্ষে লই আমরা সাগর জলে ভাসতে ভাসতে এসেছি মা। আমি তোমার কাছে, ফিরিয়ে দাও না মা আমার স্বামীর প্রাণ। আমি যে পারবো না মা। জানো মা, যার কাছে যাই সবাই যেন আমায় দূর দূর করে তাড়িয়ে দেয়, তুমি ছাড়া আমার আর কেউ নেই মা। আমি ও দূর থেকে দেখলাম তুমি তোমার ছেলেকে মেরে আবার জীবিত করে দিলে, হ্যাঁ মা। তাহলে আমার স্বামীকে কেন জীবিত করতে পারবে না? তুমি জানো না মা, আমি যাকে মারি শুধু তাকেই জীবিত করতে পারি, তাছাড়া যে আমি পারি না। তবে কি আমার কোনো উপায় হবে না মা? উপায় আছে, আমার পিতার কাছে গেলে উপায় বলে দেবে। তাহলে আমায় নিয়ে চলো। নিয়ে যাব, তার আগে আমার পিতার বাগম্বর আছে, সেটা ধৌত করি। দাও না মা, আমি ধৌত করে দিই। তুমি পারবে না মা? যদি বা না পারি আবার না হয় ধৌত করে নেবে। বেশ মা। সত্যি আজ আমি দেবতার বসন পেয়েছি, সে করে হোক না কেন ভালোভাবে আমায় ধৌত করতেই হবে। ওরে আজো বাল্লা সাজরে জরা বন্দের গাড়ি, আমার স্বামী রেখে গেছে 6 মাসে সাজরে।
শ্বশুর ঘুমায় মাঠে ঘাটে, শাশুড়ি ঘুমায় মরে খাটে। আমার স্বামী ঘুমিয়ে আছে কমলার ঘাটে, গঙ্গা সাগরে। জোড়া বন্ধের গাড়ি জগত দি কোন গাইবা পদে বিশ্ব হরি, মাস ফলে মদন ভরে দিবে দুলুন ধ্বনি গঙ্গা সাগরে। নেতলা মাসি কাপড় কাটে খারে আর জলে, আর আমি নারী কাপড় কাচি শুধু গঙ্গার জলে। মা, খুব সুন্দর হয়েছে মা, চলো আমার পিতার কাছে। ওম শঙ্কর। ওম শিব শম্ভু, ওম শিব শম্ভু। নিত্যদিনের ন্যায় আজ গেছে আমার কন্যা নেতুলা আমার বাগম্বর প্রক্ষালন করতে, কিন্তু আজ কেন এত বিলম্ব হচ্ছে কিছুই বুঝে উঠতে পারছি না। দেখি আর কিছুক্ষণ কোন সময় আসে আমার কন্যা সে নেতুলা। ওম শম্ভু। তব চরণে প্রণাম হয় পিতা। আয়ুষ্মান ভব। মা নেতুলা, হ্যাঁ পিতা। আজ তোমার এত বিলম্ব হলো কিসের কারণ? আপনি তো জানেন পিতা, আপনার নাতি কত চঞ্চল, তাকে সামলাতে গিয়েই এত বিলম্ব। তাই বুঝি? হ্যাঁ পিতা। দেখি নেতুলা, হ্যাঁ পিতা। এই বাগম্বর কে করেছে প্রক্ষালন? কেন পিতা, রোজই তো আমি পক্ষারণ করি, আজও পক্ষারণ করেছি। হ্যাঁ আমি জানি যে নিত্যদিনই তুমি আমার বাগম্বর প্রক্ষালন করো। হ্যাঁ পিতা। এমন তো হয় না আজ আমার বাগম্বর দেখছি 33 কোটি দেবতার অঙ্কিত। কে করেছে বাগম্বর প্রক্ষালন? আমি করেছি পিতা, আজকে একটু তাড়াহুড়াতে করেছি তো তাই। তাই বুঝি? হ্যাঁ। যে করুক না কেন আমার বাগম্বর প্রক্ষালন, তার সীমন্তের সিঁদুর বোঝায় রাখবে দেব বঞ্চনা। পিতা, এ কি আশীর্বাদ করলেন? কেন? কারণ সে যে বিধবা। বিধবা? হ্যাঁ। যতই সে বিধবা হোক না কেন, আকাশের চন্দ্র সূর্য মৃত্তিকায় খসে পড়তে পারে, কিন্তু আমার বাক্য কভু নাহি নড়ে। এসো এসো সে বিধবাকে। বেশ পিতা। তব চরণে প্রণাম হয় দেব। হক তোমার স্মৃতির সিঁদুর অক্ষয়। আমায় কি শোনালে দেব, শুনিয়া চঙ্কিত কেটে গেছে বিধির বিধান। ওম শম্ভু। আমায় কি শোনালে দেব, শুনিয়া চমকিত কেটে গেছে বিধির
বললে আমার কন্যা বিশ্বহরি করেছে তোমার প্রতি চুরি। সত্যি। কি নাম তোমার? আমার নাম বেহুলা। কোথায় তোমার ধাম? শ্বশুরালয় চম্পলানগর। চম্পকনগর? কোন চম্পকনগরের কথা বলছে সেই নারী? আচ্ছা, তোমার চম্পকনগরে ঘর? হ্যাঁ। চম্পকনগরে আকানিষ্ঠা ভক্ত আমার, যার নাম চাঁদ সৌদাগর। তুমি কি তাকে চেনো? চিনব না? সে হয় আমার শ্বশুর ঠাকুর। তোমার শ্বশুর ঠাকুর? হ্যাঁ। তাহলে সেই সূত্র যদি ধরি, তুমি যদি তার পুত্রবধূ হও, সম্পর্কে তুমি আমার নাত বধূ। দাদু, বিয়ে রাত্রে বাসর ঘরে আমার স্বামীকে পদ্মার কালিয়া নাগিনী দংশন করেছে। মৃত স্বামীকে বক্ষে লইয়া আমরা সাগর জলে ভাসতে ভাসতে এসেছি আমি এই কৈলাসপুরীতে। আমার স্বামীর প্রাণ তুমি ফিরিয়ে দাও দাদু। নিশ্চয়। কৈলাসে যখন তুমি এসেই পড়েছ, সাধারণ মানব এই কৈলাসে প্রবেশ করতে পারে না। আর আমি যখন কথা দিয়েছি, নিশ্চয়ই তুমি তোমার পতির প্রাণ ফিরে পাবে। হ্যাঁ। বিনিময়ে বিনিময়ে আমি নটরাজ নিত্য গীত ভালোবাসি। তুমি নিত্য গীত করে আমার মনকে জয় করতে পারবে। এক ঘরে আমি দেবসভার আয়োজন করব। আসবে ৩৩ কোটি দেবদেবী। তুমি নিত্য গীত করবে, আর আমি ছলনার বসে পদ্মাবতীর কাছ থেকে জানতে চাইব, সত্যই কি তোমার পতিকে সে দংশন করেছে? বেশ, আমি নৃত্যগীত করবো দাদু। তাহলে যাও, ছুটে কৈলাসের ভেতরে আছে নন্দী ভিঙ্গি, তাদের কাছ থেকে চাইবে আমার গৌরীর অগ্নিবস্ত্রের শাড়ি। এই শাড়িতে তোমায় সুন্দর দেখাচ্ছে না, যার জন্যই তুমি অগ্নিবস্ত্রের শাড়ি পরিধান করে আসবে শুধুমাত্র এই স্থানে নিত্য পার করে। এসো কন্যা। কোথায় নারদ? এই দেবঋষি নারদ। নারায়ণ নারায়ণ নারায়ণ। দেবরাজ আমাকে করেছে স্মরণ, না মামা ঠাকুর আমাকে করেছে স্মরণ, তাই আমি এই মুহূর্তে দেব দর্শন। তাই মধুমাকা হরির নাম গাইতে গাইতে যাব। তা মামা ঠাকুরের গুণগান গাইতে গাইতে যাব। শুনলাম নাকি ভাই শিব চতুর্দশী, ঠান্ডা লেগে বুড়ো শিবের হলো সর্দি কাশি। ভোলানা ও ভোলানা, ভোলানা ও ভোলানা। শুনলাম নাকি ভাই শিব চতুর্দশী, ঠান্ডা লেগে বুড়ো শিবের হলো সর্দি কাশি। ভোলানা ও ভোলানা, ভোলানা ও ভোলানা।
আর গঙ্গার জল ভাসে রাশি রাশি ঠান্ডা লেগে বুড়ো শিবির হলো সর্দি কাশি ভোলা না ও ভোলা না ও ভোলা না নারায়ণ নারায়ণ তবু চরণে প্রণাম হয় মামা ঠাকুর। আশীর্বাদ করি দেব ঋষি। আমাকে কিসের জন্য স্মরণ করেছেন মামা ঠাকুর? আমাকে স্মরণ করেছি কিসের জন্য এখনো বুঝতে পারোনি? নারায়ণ না বলে কি করে বুঝবো বলুন? আমাকে দেখো তো। আপনাকে আজকে খুব হাসি খুশি মনে হচ্ছে মামা ঠাকুর। নারায়ণ নারায়ণ কিন্তু গাঁজা খেয়ে চোখের গড়াগুলো একটু কালো হয়ে গেছে ও আপনার। নন্দী আর ভেঙ্গে নারায়ণ গাজার কালে দিয়ে আমাকে সাজিয়েছে। ও, নারায়ণ। আমি আরো সাজবো। আরো সাজবেন মানে? হ্যাঁ হ্যাঁ। আপনার কথা আমি বুঝতে পারছি না মামা ঠাকুর। এখনো বুঝতে পারোনি? আহা। এক্ষণে যাও ৩৩ কোটি দেব দেবীকে নিমন্ত্রণ করবে। আরে আজকে আমার বিয়ে। আজকে আপনার বিয়ে? হ্যাঁ। নারায়ণ নারায়ণ মামা মনে হয় বুড়ো বয়সে মেহেন্দি লাগাবে। নারায়ণ নারায়ণ এ তার মানে মামা ঠাকুর কিছু সময় পূর্বে যে আমি বের হতে দেখলাম, ওইটার সঙ্গেই তো। হ্যাঁ নারায়ণ নারায়ণ শোনো। হ্যাঁ। দুর্গা ছাড়বো, কালী ছাড়বো, গঙ্গা ছাড়বো, নারায়ণ। আর ওই রমণীকে নিয়ে সুখের সংসার বাঁধবো। বলেছে নারায়ণ একবার অপরূপা দেখতে, হ্যাঁ মামিমার থেকে একবার খুব সুন্দর লাগছে। সুন্দর মানে? তাহলে আমাকে কি করতে হবে মামা ঠাকুর? এক্ষণে তুমি ৩৩ কোটি দেব দেবীকে আমন্ত্রণ জানাবে যে আজ দেব সভায় হবে এক সভার আয়োজন করবো। আর তার সঙ্গে পদ্মাবতীকে নিমন্ত্রণ করতে কিন্তু ভুলবে না। নারায়ণ। কিন্তু সাবধান, সাবধান মানে? পার্বতীকে কিন্তু জানানো চলবে না। কেন কেন মামা ঠাকুর? পার্বতীর নিকটে যাবে সত্য, মুখে বলবে হরি হরি, হরি হরি করবে পার্বতীর কামিনী সিঁদুর চুরি। নারায়ণ নারায়ণ কারণ ওই মর্থবাসিনী হ্যাঁ। ওই নারীর সীমন্তের সিঁদুর যে আমাকে রাঙিয়ে দিতে হবে। নারায়ণ নারায়ণ আপনি বলবেন আর আমি চুরি করবো না সিঁদুর? আচ্ছা হ্যাঁ। লন্দি ভিন্দি কোথায়? নন্দীভঙ্গি আপনার জন্য গাঁজা কাটছে, গান ভাঙ গাজা এখন গাজা সাজালে হবে না, এখন আমাকে আরো সাজাতে হবে। ঠিক আছে আপনি সাজবেন তো? আমি ৩৩ কোটি দেবতাকে নিমন্ত্রণ করি। তাহলে আর দেরি না করে তাহলে মামিমা- এই মুহূর্তে ছুটে যাও, তোমার মামিমাকে জানাবে না, পদ্মাবতীকে নিমন্ত্রণ করতে ভুলবে না। নারায়ণ। আমার সত্য বিয়ে করবে বিয়ে? বিয়ে করবে বাবু? মামার অনেকদিন আগে বিয়ে হয়েছে, মামার বিয়ে দেখতে পাইনি, এবার দেখতে পাবো মামার বিয়ে। নারায়ণ তাই আমি ৩৩ কোটি দেবতার কাছে যাবো মধুমকা হরির নাম গাইতে গাইতে। কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিনাম, মধুমাখা হরিনাম। নদিয়া নগরে সচি মাতার ঘরে, নদিয়া নগরে সচি মাতার ঘরে উদয় হলো নিমাই চা। কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিনাম। আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিনাম, মধুমাখা হরিনাম। নদিয়া নগরে সচি মাতার ঘরে, নদিয়া নগরে সচি মাতার ঘরে উদয় হলো নিমাই চা। আনিল রে, কোথায়
রে মধুমাখা হরি নাম মধুমাখা হরি নাম। ভজন আমি জপ নামে করসার হরি নামে ভাষা করি হয়ে যাবে পার। হরি নাম ভজন আমি জপ নামে করসার হরি নামে ভাষা করি হয়ে যাবে পার। হরি নামে মাতুহারা হরি নামে মাতুহারা সারা ব্রজধাম আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম মধুমাখা হরি নাম। ভিতরে গেল এ হরি নামে মুখে বল হরি নাম শ্রবণ কর কানে। ভিতরে গেল এ হরি নামে মুখে বল হরি নাম শ্রবণ কর কানে। হরি নামে মাতোহারা হরি নামে আছে সুধায় অমৃত সমান আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম মধুমাখা হরি নাম মধুমাখা হরি নাম মধুমাখা হরি নাম মধুমাখা হরি নাম। নারায়ণ নারায়ণ নারায়ণ। শুনুন শুনুন দেবগণ শুনুন দিয়ামন কৈলাসপুরীতে নৃত্য গীতের হয়েছে আয়োজন, তাই সকল দেবতার রইল নিমন্ত্রণ। এবার যাব আমি আমার মামিমার কাছে। আমার পেটে কিন্তু এক থাল ভাত হজম হয় কিন্তু কথা হজম হয় না। নারায়ণ। মামা ঠাকুর আর মামিমার সাথে লাগিয়ে দেবো বিরোধ, আর আমি বসে বসে খালি মজা দেখব। তাই আমি এই মুহূর্তে আমি মামিমাকে স্মরণ করব। কোথায় মামিমা? আমি আপনার ভাগ্নে ঠাকুর মামিমা। নারদ, কি বা কারণে আজকের এই দিনে মরে করেছি স্মরণ পুত্র? আপনার কপাল ভেঙেছে তাই আমি স্মরণ করেছি মামিমা। বেশ, দাঁড়া, আমি এই মুহূর্তে যাচ্ছি তোর তোর কাছে। আসুন আসুন। আমি মা জগতির মা
আশীর্বাদ করি ভাগ্নে। কিবা কারণে আজকের এই দিনে অকুল কণ্ঠে মামিমা মামিমা বলে ডেকেছো তুমি আমাকে? আপনাকে দেখে আমার দুঃখ হচ্ছে মামিমা। চোখ দিয়ে তো জল বেরোচ্ছে না, কপাল দিয়ে আমার জল বেরোচ্ছে না মামিমা, জানেন? সে কি ভাগ্নে, এমন কোন দুঃখে এমনি ভাবে আদো আদো ভাবে তুই আমাকে ডেকেছিস? কি হয়েছে পুত্র, বল না বল। কি হয়েছে জানেন মামিমা? আচ্ছা এগুলো কার জন্য মামিমা বলুন তো? ওরে হতভাগ্য, এগুলো নারীরা পরিধান করে থাকে শুধুমাত্র স্বামীর জন্য। ফেলে দেন, খুলে কেন? ফেলে দেন। নারায়ণ, এই কুমঙ্গলের কথা বলতে নেই পুত্র, এগুলার আপনার দরকার নেই কিন্তু মামিমা। কেন, কি হয়েছে তোমার মামা ঠাকুরের? মামা ঠাকুর আবার বিয়ে করছে। সে কি নারায়ণ, সে কি নারো, হ্যাঁ তোমার মামা ঠাকুর আবার বিয়ে করছে? সেই কথা আমাকে বিশ্বাস করতে হবে। বিশ্বাস করতে হবে। তুই জানিস না এই পৃথিবীর মধ্যে পুরুষের মধ্যে রয়েছে তোমার মামা ঠাকুর, আর নারীর মধ্যে রয়েছে শুধুমাত্র আমি। এই, আপনি না ছাই। মামা ঠাকুর কি বলেছে জানেন? কি ওই ওই যে মর্তবাসী কি? মেয়ে এসেছে জানেন? ওর বলে এই কনিষ্ঠ অঙ্গলে যা রূপ আছে আপনার সর্ব অঙ্গে নেই। সে কি? সে কি নারো, মর্তবাসী এই স্বর্গ সভায় এসেছে? হ্যাঁ তাহলে তো আমাকে দেখতেই হয়। দেখতে হবে মানে? সেই মর্তবাসী এখন কোথায়? মামা ঠাকুরের পাশে আছে। ছি, 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 ছি। নারায়ণ কি যে করছে কে জানে। এখনো সেই তোমার মামা ঠাকুরের সঙ্গে রয়েছে মর্তবাসী। হ্যাঁ। একটিবারের জন্য তুই বার করতে দিতে পারলি না? আমি কি করে পারবো? মামা ঠাকুর বড় মামা। আর দেরি নাই, দাঁড়ান দাঁড়ান। আর আরো কি বলেছে জানেন? কি আর চুপি চুপি করে আপনার এই কামিনী সিন্দুর চণ্ডী মণ্ডপ থেকে চুরি করতে বলেছে জানেন? চুরি করবি? না করবো না, যেতাম আর কি, আপনাকে দেখা না হলে যেতাম। সেতিস চুরিস, কামনি সিঁদুর চুরি করিস? এই মুহূর্তে আমি তোকে বন্ধ চুরি করবো না, চুরি করবো না, আপনাকে বড় ভালোবাসি তার জন্য তো আপনাকে বলতে এলাম। আর দেরি নয় নারদ, হ্যাঁ। এই মুহূর্তে তুমি আমাকে সেই কৈলাসে নিয়ে চলো। নিয়ে যাব, কিন্তু আমি যে কথাটা বলেছি মামিমা, মামা ঠাকুর যেন কখনো জানতে না পারে। তুই আমার স্বামীর সঙ্গে দ্বন্দ্ব লাগাস না তো? না না, আমি নারদ, নারায়ণ নারায়ণ। তাহলে সত্যি কথা বলতে ভয় কিসে না? সত্যি কথাই বলছি, আপনি বিশ্বাস হয় না চলেন দেখবেন। বেশ, তাহলে আর দেরি নয়, হ্যাঁ। এই মুহূর্তে ছুটে যাই সেই কৈলাসে। চলেন। ওম শঙ্কর, ওম শঙ্কর। কই 33 কোটি দেব দেবীকে আহ্বান করেছি নারদ ঋষির দ্বারায়, কারো আগমন ঘটল না এই পবিত্র কৈলাসে। তবে কি হবে না নৃত্য কি? দেখি আর কিছু সময়। দেবঋষি আমাকে মানিয়েছে তো? আগতম আগতম। আশীর্বাদ করি কন্যা, আশীর্বাদ করি পুত্র। রাম হই পশুপতি, নারদ দ্বারা যা শুনলাম তাহাই কি সত্য? সত্য। আজ এই দেব সভায় হবে নিত্য গীতের আয়োজন। বেশ, তবে আমি আমার সিংহাসন করিলাম গ্রহণ। আসনে গ্রহণ করুন। আশীর্বাদ করি লক্ষ্মী। ব্রহ্মদেব আপনি আসন গ্রহণ করুন। শোনো নাদ বধূ, চেয়ে দেখো, তোমার জন্যই এই দেব সবার সমাগম। শুরু করো, শুরু করো এবার তুমি তোমার নৃত্যের ঝঙ্কার। দাদু, আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো, যেন আমি নৃত্যগীত করে 33 কোটি দেবতার মনকে জয় করতে পারি। নিশ্চয়। নাচে রে না চনি বেহুলা, সাধু সাধু। নাচে রে না চনি বেহুলা, দেব সভা মাঝে কে
নিজ নয়নে হেরে আসি। নারায়ণ এসো সে তব চরণে প্রণাম হই প্রভু। দেবী, তুমি এই সময় এই স্থানে আমি একই দেখছি স্বামী, কি? এই অসময় এই 33 কোটি দেবতাকে আনয়ন করা হয়েছে কি বা ও, কারণে? এই দেবসভায় কিসের জন্য এই দেবসভা হয়েছে তাই তো? আসলে এই দেবসভায় দেবগণের আগমন হয়েছে আমাকে দেখার জন্য। সত্যি বলেছিল কি? আজকের দিনে হ্যাঁ। তোমাকে তো আর খারাপ দেখা যাচ্ছে না। কেন? মানে আই বেশি ভাং খেয়েছো? আমি না 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 একটুকু খাইনি, কিন্তু তুমি এত বিলম্ব করে তুমি বলেছো। এ তুমি এত ছাই ভস্য কেন মেখেছো গো? কোথায়? ওই নন্দী আর ভেঙ্গি মাখিয়ে দিয়েছে। তাই বুঝি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু ওগো কি? এই দেবসভার মাঝে কে বা নৃত্য করলো গো? নিত্য হ্যাঁ দেবসভায় হ্যাঁ। লক্ষ্মী কেউ দেবসভায় নৃত্য গীত করেছে? গণপতি দেবসভায় কেউ নৃত্য গীত করেছে? ব্রহ্মদেব করেছে। না না ব্রহ্মদেবী করবো না বাবা। তোমারই কন্যা তোমারই সন্তান। তুই করেছিস? সত্যি নিজ না কখনো নিজের হয় না। আজকের দিনে এই দেবসভার মাঝে কে নৃত্য করলো? কন্যারাও যেন তোমার দিকে হয়েছে গো। আমি জানি না কে নৃত্য করেছে। আর আমি যদি বলি এই দেবসভার মাঝে কি কোনো নটিকে নিয়ে আনা হয়েছে? হরি! না দেবী না, দেবসভায় যারা থাকে সবাই মাত্র সতী। এই দেবসভায় আসতে পারে না কোনো নদী। তুমি কার প্রেমে পড়ে মত হলে স্বামী, ভুলে গেলে সুরধ্বনি। তুমি কার প্রেমে পড়ে মত হলে স্বামী, ভুলে গেলে কার প্রেমে পড়ে মত হলে স্বামী, ভুলে গেলে সুরধ্বনি। ভুলে গেলে সুরধ্বনি গো স্বামী, ভুলে গেলে
তাহলে বলতে চাও এই দেবসভার মাঝে কোনো নটি নেই? না নেই। যদি এই দেবসভার মাঝে কোনো নটিকে বের করতে পারি তবে তুমি হবে এই দেবতার কাছে অপমান। বেশ, তুমি পারলে বার করো সেই লটিকে। সে কি নারদের কথাই আজকের দিনে আমার স্বামীকে আমি অপমান করতে যাচ্ছি না তো? সে কি নারদ? তাই যদি সত্যি হয় যেখানেই থাকুন না কেন ওই নটি মেয়ে আমি তাকে বের করবই। যদি বের করতে পারি তাকে আমি উচিত শিক্ষা দেব। ওরে ওরে নটি মেয়ে, ওরে ওরে নটি মেয়ে, তুই কোথায় রয়েছিস? একটিবার বের হয়ে আয়, তাহলে করবো কঠিন অনিশ। ওই আমি নটি নই মা জন্ম তিনি গো কোটি আয়া কি হয়েছে তোমার? বিয়ে রাত্রে বাসর ঘরে আমার স্বামীকে পদ্মার কালিয়ানগরী দংশন করেছে। সে কি? আমি তো স্বামীকে বক্ষলে ওমরার সাগর জলে ভাসতে ভাসতে এসেছি এই কৈলাসপুরীতে। আমার স্বামীর প্রাণ তুমি ফিরিয়ে দাও না মা। ভয় নেই মা, ভয় নেই। এই স্বর্গসভায় যখন এসে পড়েছিস উচিত বিচার পাবি মা, উচিত বিচার পাবি। তার ব্যবস্থায় আমি করব। এই মুহূর্তে কিছুক্ষণ বিশ্রাম কর মা। শুনেছ বুড়ো? আমি বুড়ো? হ্যাঁ তুমি বুড়ো। এত অপমান! তোমার আদরি কন্যা কি পদ্মাবতী, কি হয়েছে? এ কি তোমার কন্যার গর্ভ? কার স্বামীকে খাবে, কার ছেলেকে খাবে? এ কি তোমার কন্যার গর্ভ? নারায়ণ, বলুন মামা ঠাকুর। কোথায় পদ্মাবতী? পদ্মাবতী আসেনি? তোমাকে বলেছিলাম তাকে জড়া সুপারিতে নিমন্ত্রণ করবে। মা, তাই তো আমি নিমন্ত্রণ করেছি। তাহলে আসতে বিলম্ব কেন? সব দেবতাকে আমি একটা করে সুপারি দিয়েছি, আর পদ্মাবতীকে আমি 1.5 কিলো সুপারি দিয়েছি। ওগো, এই মুহূর্তে তুমি সেই কন্যা পদ্মাবতীকে আনয়ন করার ব্যবস্থা করো। আমি নারায়ণের দেখছি, দ্বারাই। দেখছি, এক্ষণে আনয়ন করো। আমি দেখছি। পদ্মাবতী, কি হলো নারদা? পার্বতী, আর দেব সবাই আসা হয়নি আসন কেন রে? গ্রহণ করো। আমি যেতে পারবো না নারদা। কেন, কি হয়েছে তোর? আমার অর্ধেক অঙ্গ জ্বর আর অর্ধেক অঙ্গ মাথা ব্যথা। বাপরে, অর্ধেক অঙ্গ মাথা ব্যথা, অর্ধেক অঙ্গ জ্বর। মামা ঠাকুর, নারদ, পদ্মাবতী আসতে পারবে না। কিন্তু কেন? ওর অর্ধেক অঙ্গ জ্বর, অর্ধেক অঙ্গ মাথা ব্যথা। মাথা ব্যথা জ্বর? হ্যাঁ। চুপ! এখন বুঝতে পারছি পদ্মাবতীর হয়নি জ্বর, তার মনে জেগেছে বড় ডর। ঠিক। তাই আসতে চাইছিল সেই দেব সবার ভেতর। যে দেখো আমার হাতের ভুবন বিজয়ী ত্রিশূল নিয়ে যাও। যদি পদ্মাবতী স্বেচ্ছায় নাচতে নারাজ হয় ত্রিশূলের আঘাতে গন্থিত করে নিয়ে আসবে দেব সবাই। নারদ, নারায়ণ, তাতেও যদি না আসে বিছাতুর পাতা দাও পদ্মার গায়ে ঘুষে, চুলকাতে চুলকাতে পদ্মা আসবে দেব সবার ভিতরে। আগে আমি বিচ্ছাতের পাতা খুঁজতে যাবো বনে। হ্যাঁ, পদ্মাবতী, কি হলো নারদা? তোকে ত্রিশূল দিয়ে বিদ্ধ করে নিয়ে আসবো না বিচ্ছাতুর পাতা দিব রে? না, যাচ্ছি আমি। আয়। তব চরণে প্রণাম হই পিতা। আশীর্বাদ করে তব চরণে প্রণাম হই মাতা। 33 কোটি দেব দেবতার চরণে আমার প্রণাম পদ্মাবতী পিতা। দেবী কলি লহিয়া জনম করবে না তো মিথ্যের আশ্রয় গ্রহণ। না পিতা। তাহলে সত্য করে দেখো তো কন্যা, চিনিতে পারো এই জনম দুঃখিনীকে? না পিতা। পদ্মাবতী, সে অভিযোগ করেছে তোমার নামে, তোমার নাগ অথবা নাগিনীতে তার পতিকে নাকি সাঁওতাল ভদ্র বাসর ঘরে করেছে দংশন। এ হতে পারে না, এসব মিথ্যে কথা। মিথ্যে কথা? হ্যাঁ পিতা, হ্যাঁ। নাথ বধূ, আমার কন্যা পদ্মাবতীর কোন নাগ অথবা নাগিনীতে তোমার পতিকে দংশন করেনি। যদি করেও থাকে আছে কোনো প্রমাণ? আমার এই 33 কোটি দেবতারাই সাক্ষী দেবে। 33 কোটি দেবতা? হ্যাঁ। সর্বপ্রথমে জানতে চাই সচিবতী দেবরাজ ইন্দ্র
আপনার চরণে প্রণাম জানাই প্রভু। কি জানেন ওই জনম দুঃখিনী? এই জনম দুঃখিনীর হয়ে যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা নাহি বলিব। বেশ, শুনুন শুনুন দেবগণ, শুনুন দিয়ামন, আমি নিজে কহিতেছি সচিবতী দেবরাজ ইন্দ্র এখন। একদিন পদ্মাবতী হংসরথে চড়ি আসিলেন মোরে ইন্দ্রপুরী। পদ্মাবতী কহিলেন মোরে আসিয়া, দাদা গো মনে বড় বাসনা, আমি নৃত্যগীত দেখতে চাই। পদ্মাবতীর রাখিতে সম্মান। পদ্মাবতী কহি আমি, কি পদ্মাবতী রয়েছে নর্তক নর্তকী, তিলোত্তমা রয়েছে ঔরসী। পদ্মাবতী অভিমান করে ফিরিয়া যান নিজের কুটিরে। পদ্মাবতীরে পুনর্বার ফিরিয়া নিয়ে আসে আমি ইন্দ্র সভাতে। তাই তো পদ্মাবতীকে বলি আমি, তুমি কাহার নৃত্যগীত শ্রবণ এবং দর্শন করবে? পদ্মাবতী কহে, প্রধান নর্তক নর্তকী উৎসাহ অনিরুদ্ধ নৃত্যগীত শ্রবণ করতে চাহে। তাই তো পদ্মাবতী রাখিতে মান, নারদকে পাঠিয়ে দিলাম উৎসাহ অনিরুদ্ধর কুটির প্রাঙ্গণে। তাই তো পুনর্বার নৃত্যগীত শুরু হয়। নৃত্যগীতে মাত্রহার হয়ে যায় যখন, পদ্মাবতী চক্রান্ত করে এক এক করে তৃতীয়বার নৃত্যগীতের তাল ভঙ্গ করে। সহ্য করতে না পেয়ে সচিবতী দেবরাজ ইন্দ্র তাদেরকে অভিশাপ করি, যাও যাও উষানির্দ মট্টধামে, জন্ম নাও তোমরা মানবের ঘরে। এই পর্যন্ত জানি ইহার বিবরণ। শুনলেন তো যত দেবগণ, এরপরে যত জানে অভির নন্দন ধর্মরাজ্য। হে রবির নন্দন ধর্মরাজ্যম, কি জানেন ওই দুঃখিনীর বিবরণ? বেশ পশুপতি, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। অত্যকার দেব শোভা মাঝি একদিন সাঁওতালি ভূধরে চাঁদের কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দর প্রাণে মারা যায়। আমারই দুধরে পাঠায় আত্মা লহিবার তলে সাঁওতালি ভূধরে লৌহ বাসর ঘরে। সেই স্থানে পদ্মাবতী নাগ শ্রেষ্ঠ বঙ্করাজের সহিত বেঁধে যায় মমদুদের মহারণ। রণক্ষেত্রে নিজে ক্রুধে যাই আমি, রবীন্দ্রনন্দন ধর্মরাজ্য। পদ্মাবতীর সহিত বেঁধে গেল আমারই মহারণ। সম্মুখে না পেয়ে পদ্মাবতী পশ্চাৎ হইতে নাগ পাশে মনে করিল বন্ধন। ছুটে আসিল অরিণ বরুণ চন্দ্র সূর্য যতক দেবগণ, মোচনে করিল মোরে নাগ পাশের বন্ধন। রাখিতে রাখিল মান এখনো রইয়াছে লক্ষিন্দরের প্রাণ। যেদিনে চাইবে দেবী পদ্মমুনি সেই দিনে দেব আমি। এই মাত্র জানি হারি বিবরণ, মন্দে সরোয়াজি যতক দেবগণ। এর বিচার তো আপনি নিজেই করেছিলেন পশুপতি। সত্যি তো পদ্মাবতী, পিতা, এর বিচার তো আমি করেছিলাম, এখনো তুমি কি অস্বীকার করতে চাও? পিতা, এ সত্য না আমি বলছি পিতা। সে বাচ্চা মরেছে মামি হরা পাপে, সে দুঃখিনী বলছে নাকি খেয়েছে আমার সাথে। এ হতে পারে না পিতা গো। সে কথা যদি সত্য না হয়, এই মুহূর্তে তার মাথা আমি ঘোল ঢেলে পাঠাবো দেশে। রাক্ষসী, কথাটা বলতে লজ্জা করলো না? এই জন্যই বুঝি তোর স্বামী আর তোর ছেলে তোকে বড়ে ত্যাগ করে চলে গেছে। মা, তুমি কত বড় সতী, আমি তোমার কথা জানি না। কি বলতে চাও? এর জন্য বুঝি তোমাকে লোকে বলে অসুর বাতারি। অসুরকে মারলাম নিজের বাহুর বলে, তোর মতো নয় পিতার আঁচল ধরে। আমি বুঝি আর কিছু জানি না মা। তোমার একমাত্র ছেলে কার্তিকের রূপ দেখে তুমি বিয়ে করতে চাইলে, এ কি আমার অজানা রয়েছে? তুই কত বড় সতী? তুই কত বড় সতী? ওই জন্যই তোকে বলে ধামেলা ভাতারি। আমি মনে হয় আর জানি না। কি জানিস? মা গো, তারাও আমি বলছি আমি আর জানি না। তুমি কি ভাবছো মা? কি জানিস? তোমার এই দুর্গা রূপ দূরে রেখে কালী রূপ ধারণ করে মানুষের রক্ত ছেদন করে খেয়েছিলে, এ কি আমার অজানা রয়েছে? রাক্ষসী, সামান্য মানুষের মুন্ডু ছেদন করে রক্তদান আমি করিনি। অসুরকে নিধন করেছি, অসুর মুন্ডু ছেদন করে রক্তদান করেছি। এই মুহূর্তে যদি ওই দক্ষিণী স্বামীকে না ফিরে দেস, তাহলে আমি শান্ত হও পদ্মাবতী, সত্যই খেয়েছে পদ্মা। জীবদান দিতে হবে দেব
সবার ভিতরে তার প্রাণপতিকে। না পিতা, আমি সে পারবো না পিতা। আর পতির হয়ে ৩৩ কোটি দেব দেবী প্রমাণ দিয়েছে, এখনো তুমি অস্বীকার করছো মানে? পিতা গো, আমি বলছি আমি পারবো না। কিন্তু কেন? পিতা, আপনি তো একদিন আমায় বলেছিলেন, ওরে মা পদ্মা, তুই যদি বিশ্বমাজারে বিশ্বপূজিতা হতে চাস তাহলে বিলম্ব না করে এই মুহূর্তে ছুটে যা সেই চম্পলা নগরী। অতি সত্য। সেই চম্পলা নগরে গিয়েছিলাম সেই চাঁদের নিকটে। সে চাঁদের আমায় পুজো না দিয়ে আমার মস্তকে করেছে পদাঘাত। সেই দুঃখে আমি তার পুত্রকে করেছি দংশন পিতা। ও, তুই মা হবি, মায়ের কর্তব্য পালন করবি না? মা হওয়া কি সহজ কথা? যদি না বুঝে সেই মা সন্তানের ব্যথা, অবুঝ সন্তান মায়ের বুকে পিঠে লাথি মারতেই পারে, তাই কি মা কখনো ছড়িয়ে দিতে পারে? পদ্মাবতী, পিতা, আর ছলনা নয় মা, ছলনা স্থল সমাপ্তি করে এখন হতে হবে বিশ্বমাজ বিশ্ব পূজিতা করে করে, যার জন্য বিলম্ব না করে জীবদান দেব লক্ষিন্দরের প্রাণ এই কৈলাসের ভিতরে। তবে যেন পিতা সেই বেহুলাকে কথা দিতে হবে, সে যদি তার শ্বশুর ঠাকুর হস্তে আমাকে পুষ্পাঞ্জলি অর্পণ করাতে পারে তবেই আমি দিব। আমি তার প্রতি প্রাণদান। যে অনিদ্রায় অনাহারে 6 মাস 6 দিন ধরে সাগর চলে ভেসেছে, সেই তোমাকে করবে একমাত্র বিশ্বমাজ বিশ্ব পূজিতা। নাদ বধূ, কথা বলো। আমি কথা দিলাম, সে করেই হোক না কেন আমার শ্বশুর ঠাকুর তোমার জন্য পুষ্পাঞ্জলি দিয়ে তোমায় এই বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা করবে। বেশ, তাই হবে। তাহলে আর কেন? পদ্মাবতী, তোমায় আমি কথা দিয়েছিলাম, যেদিন ওই আত্মার প্রয়োজন তোমার হবে তোমায় আমি ফিরিয়ে দেবো। হ্যাঁ। বেশ, এই 33 কোটি দেবতার মাঝে ফিরিয়ে দিলাম লক্ষিন্দর আত্মা তোমারই হস্তে। এই মুহূর্তে আমরা প্রাণদানের ব্যবস্থা করি। হ্যাঁ, তোমার তো বেশ। হাটের দোষ হয়ে গেছে, উল্টে পড়ে যাচ্ছে, চলো আর বিলম্ব না, না। ঝগড়া দেখে পড়ে গেছিল। তাই শুরু হোক। শোনো মা পদ্মাবতী, পিতা, নাদ বধূ, তোমাদের জন্য আমাকে দেবসভায় অপমান হতে হলো। তোমাদের জন্য যে আমি অপমান হলাম এরা কি বুঝলো? দেখলেন পার্বতী আমাকে কত কি বলে গেল। হ্যাঁ, এটাই সত্য, নারীরা স্বামীকে বাঘের মুখে ঠেলে দিতে পারে কিন্তু অন্য নারীর কাছে দিতে পারে না। বুঝলেন কিছু? না শুনলেন আর চলে গেল সব। এটাই হচ্ছে মনসা গান, জীব শিক্ষা, অপর মায়ের লীলা প্রচার। তাই হচ্ছে এখনই লক্ষিন্দরীর প্রাণদান। যেদিন মা পদ্মাবতী লক্ষিন্দরীর প্রাণদান দিয়েছিলেন, সেদিনে 33 কোটি দেবতা আশীর্বাদ করেছিলেন মা পদ্মাবতীকে কি দিয়ে? স্বর্ণপুষ্প দিয়ে। তথাপি আজকে আপনাদের এই স্থান কৈলাসে পরিণত। এই স্থানে যারা আছেন সকলে দেবগণ, সকলে দেবী, বিশ্বাসে বস্তুর তরিকে বহুদূর। তাই এই সময় হচ্ছে লক্ষিন্দরের প্রাণদান। আর প্রাণদানের সময় যদি কেউ কিঞ্চিত পরিমাণে দান বা দক্ষিণে দিতে পারে, তাহলে ওই ভক্তের হাতের গিটে, পায়ের গিটে, সারা শরীরে বিষ, ব্যথা সমস্ত কিছু হরণ করবে কে? করবে আমার মা কালিয়া নাগনি। বিশ্বাসে বস্তুর তরিকে বহুদূর। কারো মনে যদি বিশ্বাস জেগে থাকে, আসবেন, এসে দান করবেন। আর এই সময় আমরা আপনাদের কাছে গিয়ে দান নেব না, এই সময়টুকু শুধু আপনারা এসে দান করবেন। যদি কারো মনে বিশ্বাস জেগে থাকে তবে শুরু হচ্ছে লক্ষিন্দরীর প্রাণদান। হরিং অস্তি কস্তমনি মাতনা ভোগ্নি বাস কিশ তথা আরে জগৎ পত্নী মা মনসা দে
যে ছাড়িল হে। ওইভাবে ছড়িয়ে দেবেন না, কেমন? এই যে এখানে লক্ষিন্দর সাদা মার্কিনের উপরে ঢাকানো আছে, এখানে দিয়ে মায়ের কাছে আত্মসমর্পণ করবেন। ছড়িয়ে দেওয়াটা আলাদা রকমের হয়ে গেল, কেমন? ওরে জিও রে দন্ত বালিয়ার দুলালো রে। নমস্তে মনসা দেবী নম নারায়ণী। মনসা হংকারে দিতে লাগিল আর মনসা লক্ষ্মীন্দরী ছাড়িতে লাগিল রে। হুঙ্কার দিয়ে বিষ ছাড়ে ঘন ঘন রে। লক্ষিন্দরের কপালে ছাড়িতে লাগিল রে। আপনারা বসে আপনারা বসে যান। হইতে বিশ্বকারী অমরের আমিল রে। কমল হইতে বিশ্বকারী ভটদের আমিল রে। শিরে বসিয়া পদ্মা মারে দিল মারো রে। শিরে বসিয়া পদ্মা মারে দিল মারো রে। হুঙ্কার দিয়ে বিষ ছাড়তে লাগিল রে। হইতে বিশ্বকারী সকলের আমিল হইতে বিশ্বকারী সকলের আমিল আইরে নাই দুর্লভ মায়ের বিষ ছাড়ে পদ্মাবতী বিষ নাই রে নাই। কালে দিয়ে পদ্মা ছাড়িতে লাগিল আরে কালিয়া নাগিনের বিষ পাতাল গায়। পাতাল ভুবনে দিয়ে উপনীত হলো আরে হেন কালে লক্ষিন্দর হয়ে উঠিয়া বসল। আরে সঙ্গে করে জয় দাদা পাঠিয়ে আইলো। আরে ওঝা ধরে তোরে প্রাণে ফিরিয়া গেল। আরে জগৎ মানবী বন্দে বিশ্বহরি। আপনারা বসে যান, আপনারা বসেন, কিছু হয়নি, বসেন।
এখনো অনেক গান আছে, বসেন আপনারা, নিজের নিজের জায়গা নিয়ে বসেন। আপনারা বসে যান। আপনারা বসেন বসেন, কিচ্ছু হয়নি, বসেন। মায়ের গান হচ্ছে, মা মনসা এসছে, আনন্দ করলো, অনেক ভালো কথা। এটা কার নিয়ে যাও, এটা কার 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 এগুলো কার? হ্যাঁ, আরে বাবা এসে 2-3 জন ধরে তোলো না, জায়গাটা ইয়ে করে দিলে আমরা অভিনয় শুরু হয়ে যাবে। হাসার কি আছে, দেখো তো আঙুলটা গোটায় ভরে দিয়েছে মুখে। আপনারা বসেন, আপনারা বসেন। দাঁত দিয়ে চাপ দিয়ে আঙুল টাঙুল সব কেটে কুটে শেষ। তাই বেহুলা বালি স্বামীকে ফিরে পেয়েছে বলে এই মুহূর্তে দেশের দিকে ধাবিত হবে। কেননা পিতামাতাকে বলে এসেছিল বেহুলা বালি যে 6 মাস 6 দিন পর আমি আমার